আমাদের ভ্যাট, আমাদের ট্যাক্স, আমাদের রেমিটেন্সের টাকায় বড় বড় নেতাকর্মী, মিনিস্টার, মন্ত্রী এবং আমলারা তারা তাদের সন্তানদেরকে নিরাপদ আশ্রয়ে রেখেছে আপনার আমার ভ্যাট, ট্যাক্স, রেমিটেন্সের টাকায়। অর্থাৎ আপনার আমার সন্তান আমরা এদেশের সড়কেই মারা যাব। অর্থাৎ আপনার আমার সন্তান আমরা, আমাদের পরিবার এদেশের সড়কেই মারা যাব। অথচ আপনি যদি এটা ভেবে থাকেন যে ওই মন্ত্রী, মিনিস্টার, এমপি বলেন, আমলা বলেন, তাদের সন্তানেরা সড়কে মারা যাবে কোনো না কোনো দুর্ঘটনায়, তাহলে আপনি ভুলের ভিতরে রয়েছেন। তারা কখনোই সড়ক দুর্ঘটনায় মারা যাবে না। কারণ হচ্ছে তারা সবচেয়ে নিরাপদ আশ্রয়ে রয়েছে আপনার ভ্যাট, আপনার ট্যাক্স, আপনার রেমিটেন্সের টাকা ব্যবহার করে। অথচ আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, আমাদের জন্য এই দেশ সম্পূর্ণ অনিরাপদ। অর্থাৎ এই যে সাধারণ মানুষের ভ্যাট, ট্যাক্সের টাকায় তারা নিরাপদ আশ্রয়ে রয়েছে, নিরাপদ গাড়ি, নিরাপদ বাড়ি, নিরাপদ সড়ক ব্যবস্থা, নিরাপদ খাদ্য, সবকিছুই তাদের জন্য নিরাপদ রয়েছে। কিন্তু আমরা যারা ভ্যাট দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি, আমাদের জন্য সরকার কিছু করবে, আমাদের দেশের উন্নয়ন হবে, সাধারণ মানুষের জন্য সরকার কিছু করবে, এই চিন্তা ভাবনা যদি আমরা করে থাকি, এটা সম্পূর্ণ ভুল। কারণ দেখুন, প্রতি বছর ঈদে, কুরবানিতে, পূজা পার্বণে যে পরিমাণ সড়কে প্রাণ যাচ্ছে, এটা আসলে মেনে নেওয়ার মতো না। কারণ অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, ফিটনেসবিহীন গাড়ি, অদক্ষ ড্রাইভার, অদক্ষ চালক, নেশাগ্রস্ত মাদকাসক্ত চালক, পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব, সবকিছু মিলিয়ে আমাদের জীবন প্রতিদিন হাতের মুঠাই করে নিয়ে বাইর হতে হয়। অর্থাৎ আমরা যখন সড়কে বাইর হই, তখন আমাদের চিন্তা হয় যে আমরা পরিবারের কাছে ফিরতে পারবো কিনা। আবার যখন আমরা অফিসে পৌঁছাই বা বিভিন্ন কর্মক্ষেত্রে পৌঁছাই, আবারও আমাদের মনে হয় যে আমরা পরিবারের কাছে ফিরতে পারবো কিনা। এই যে অনিরাপদ সড়ক ব্যবস্থা, রেল ব্যবস্থা, নৌপথ বলেন, আকাশপথ বলেন, স্থলপথ বলেন, রেলপথ বলেন, সবগুলোই অনিরাপদ। অথচ আপনার আমার ভ্যাট, ট্যাক্সের টাকায় তারা তাদের সন্তানদেরকে সুন্দর একটি নিরাপদ আশ্রয়ে রেখেছে। বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, মৌলিক যে অধিকারগুলো, সেই মৌলিক অধিকার তারা ভোগ করছে আপনার আমার ভ্যাট, ট্যাক্সের টাকায়। অথচ আপনার আমার জন্য কিছুই নেই। আপনি যদি মনে করেন যে এমপি, মন্ত্রীর ছেলেরা, মেয়েরা সড়ক দুর্ঘটনায় মারা যাবে, এটা সম্পূর্ণ ভুল। এখানে মারা যাবে আপনার সন্তানেরা, আমার সন্তানেরা, আরেকজনের সন্তানেরা, আমরাই মারা যাব। কারণ যে সরকার যখনই ক্ষমতায় এসেছে, সাধারণ মানুষের জন্য কিছুই করেনি। এজন্য যারা দল করেন, আমি বলবো ভাই, দল কানা হবেন না, দলের পিছনে থাকবেন না। আপনি দল পছন্দ করে দল করতে পারেন, কিন্তু বিশ্বাস করুন, আপনার আমার জন্য এখানে কিছুই নেই।